ও জুডো। সুধা এসেছিল, ভুল দিয়ে গেছে। কি? সুধা বলেছে সে কোনোদিনও তোমাকে ভুলতে পারে না। এই জুডো, জুডো কি হয়েছে বলো তো? তুমি জেগে জেগে স্বপ্ন দেখছো? তোমার আর কতজন সুধা আছে? সুধা? জুডো কি হয়েছে তোমার? ওঠো। বুঝতে পেরেছি ঘুমিয়ে ঘুমিয়ে ডাক ঘরে স্বপ্ন দেখছো। মিমি, আজকালকার ডাকঘরগুলো আগের মতো প্রিয়জনদের চিঠি নিয়ে অপেক্ষা করে না, এখন সব ফোন ঘর। হ্যাঁ, কি সব উল্টোপাল্টা বলছো, আমার কিন্তু একদম ভালো লাগছে না। তুমি আমাকে কালকে ডাকতে বলেছিলে খাবার সময়, তাই জন্য কিন্তু তোমাকে ডেকে দিচ্ছি। আর আমি ডাকবো না, যাও। উঠবে না তো উঠবে না, আমারই ভালো। পুজোর সময় তুমি পুজোর সময় বাড়িতেই থাকবে। কিন্তু দেখো এবারে পুজোটাও আবার 3 দিনের, একদিন এমনি বাদ চলে গেল। আই জুডো, উঠবে না, উঠতে হবে না, যাও। আমার এমনি ঘুম কাটেনি, আমি ঘুমোতে চললাম। মিমি, কি? অভিষেক কি? কে? কি বলছো তুমি? অভিষেক কে? মানে বলছি যে অভিষেকের কি মিমি রানীর জীবনে অভিষেক ঘটেছিল, নাকি তার অভিষেক নামটাই ব্যর্থ গেল? ছোট, তুমি এগুলো কি বলছো? আমি তো কোনো আমি ছোট, এটা জোকস ছিল। তুমি এত ভীতু কেন গো? আরে কি হল, এত ভীতু কেন তুমি? দেখো মুখটা, দেখো মুখটা, দেখো একবার শুকিয়ে এতটুকু হয়ে গেছে। সত্যি অভিষেকের কথা ছোট জানলো কি করে? আর যদি জানলই, তাহলে এতদিন কিছু না বলে হঠাৎ আজ ভোরবেলাতেই বলতে শুরু করলো কেন? মিমি, অভিষেক তোমার বন্ধু ফোন করেছিল, চেনো তো নাকি? দেখলাম তোমার বিয়ের খবর জানে না। এ কি পাড়ার বন্ধু না তোমার কলেজের? পাড়া নিশ্চয়ই নয়, কারণ তুমি যে অন্য কারোর প্রপার্টি হয়ে গেছো সেই খবর তিনি জানেন না। নাকি কলকাতার বাইরে কোথাও থাকেন তিনি? বেচারা, সে এক্সপেক্ট করেছিল তোমার গলা শুনবে, কিন্তু তারপর একটা পুরুষ মানুষের গলা শুনে বড্ড আপসেট হয়ে গেল। আই এম সো সরি মিমি। কে ফোন করেছে জানলে আমি নিশ্চয়ই ফোনটা ধরতাম না। ছোট, কি এইসব কি কথা বলছো তুমি? কেন কি কথা বলছি মানে? আমি তার পরিচয় জানতে চাইলে সে তো স্পষ্ট বললো যে আমি মিমির লাভার। না ছোট, সব মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি মিথ্যে বলছো মিমি, ইউ আর লাইং। লুকোচ্ছ আমার কাছে। ও, তুমি একটা বাইরের ছেলেকে বিশ্বাস করছো নিজের বউয়ের থেকেও বেশি? তাই জন্য তোমার নিজের বউ যা বলছে সেটা তোমার কাছে এখন মিথ্যে কথা হয়ে যাচ্ছে, আর ওই বাইরের ছেলেটা যা বলছে সেগুলো সব সত্যি কথা। কিন্তু সে তো আমাকে সব কথাই বলল। কি কি বলেছে তোমাকে ও? বলেছে যা যা ঘটেছে তোমাদের সব বলেছে। জুড়ো, আমার মনে হচ্ছে কি বলতো, কেউ 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 আমার পেছনে লাগছে। আসলে কি বলতো, তোমার আর আমার সম্পর্কটা না কেউ একদম পছন্দ করছে না, সহ্য করতে পারছে না। তাই জন্য আমার নামে মিথ্যে মিথ্যে তোমার কাছে কথা বলছে। আমি 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 অভিষেক বলে কাউকে চিনি না, কাউকে চিনি না অভিষেক বলে। মিথ্যে কথা? না না না, আমি সত্যি কথা বলছি, আমি সত্যি কথা বলছি। না, তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছো মিমি। তোমাদের মধ্যে যা যা ঘটেছিল আমাকে সব খুলে বলো। সব শোনার পর আমি ভেবে দেখব যে তোমাকে ক্ষমা করা যায় কি যায় না। ছোট, তুমি আমাকে অবিশ্বাস করছো?
তুমি জানো আমার শরীর একদম ভালো নেই। আমার 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 সারাক্ষণ কেমন টেনশনে যায়। তারপরও তুমি আমাকে এরকম মেন্টাল প্রেশার দিচ্ছ। তুমি জানো এখন তুমি শুধু আমাকে মেন্টাল প্রেশার দিলে আমার নয়, আমাদের বাচ্চাদের কত ক্ষতি হতে পারে। তুমি হাসছো? তা হাসবো না? আচ্ছা ভীতু মেয়ে তো তুমি। আচ্ছা মিমি, তোমার নিজের উপর কি কোনো কনফিডেন্স নেই? যে কাজটা তুমি করোনি কোনোদিন কখনো, সেটা বলতে পারছো না আমি করিনি? আমি তোমার সঙ্গে জাস্ট একটু মজা করছি আর তুমি ধরে নিচ্ছ যে আমি যা যা বলছি সব সত্যি। যাও তো। কোথায় যাবো? যেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছো আমায়, কোথায় যাওয়ার কি উপায় আছে আমার? তুই মেয়ে কোথাকার? শুধু ওরে বাবা, আবার কান্না? তুমি কেন এরকম কথা বলছো বলো তো? আরে বাবা মিমি, এই তাকাও আমার দিকে, তাকাও। আমি তোমার সঙ্গে একটু মজা করতে পারি না? এমনিতেই তো অন্য কোনো মেয়ের মুখের দিকে তাকানো আমার চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। এই তো তুমি তো তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছো যে আর কখনো কোনোদিন কোনো মেয়ের মুখের দিকে আমি তাকাতে পারবো, ওই শুধু ডাক্তারের সময় পাচ্ছি। তা আমি মজাটা ঠাট্টা তোমার সঙ্গে কার সঙ্গে করবো বলো তো? অভিষেক কি সত্যি ফোন করেছিল? তা না হলে অভিষেকের নামটা জানলো কি করে ছোট? মিমি, কি বলছি অভিষেক নামে সত্যি কিন্তু একজন ফোন করেছিল। আচ্ছা বাবা, আমার কথা বিশ্বাস না হয় তুমি তোমার ফোনের কল লিস্টটা চেক করে দেখো, সে বলেছে আবার কল ব্যাক করবে। কিন্তু আমি তো অভিষেক বলে কাউকে চিনি না। আরে বাবা, সে হয়তো তোমার তোমার হাজারো গুণমুগ্ধদের কেউ একজন হবে। সে দূর থেকে তোমার পুজো করতো, সামনে আসার কোনোদিন সাহস পায়নি। অবশ্য সাহসের যে খুব একটা অভাব আছে গলার স্বর শুনে তেমন কিন্তু মনে হলো না আমার। চুডো, আমি সত্যি বলছি, অভিষেক বলে আমি কারোর কথা মনে করতে পারছি না। তাই ঠিক আছে, মনে না পড়লে জোর করে মনে করার চেষ্টা করবো। ভাবছি আজকে একটা সিক লিভ নিয়ে নেবো, জানো, আজ আর হসপিটাল যাবো না। সত্যি? কি তোমার উচ্ছ্বাসটা কোথায় গেল? উচ্ছ্বাস আছে? যাও তো। আচ্ছা কই দেখি তো কেমন উচ্ছ্বাস। হ্যাঁ, পরীক্ষা প্রার্থনা আছে সত্যি, কেমন উচ্ছ্বাস? ওই দেখো, তোমার শ্যামের বাঁচি আবার বেঁচে উঠেছে। আরে এই তো সেই নাম্বার। না না, ধরো 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 ধরো। না মিমি, না মানেটা কি? না মানে আমি তো তোমাকে বললাম আমি এরকম অভিষেক নামে কাউকে চিনি না। আচ্ছা মিমি, এটা কি ছেলে মানুষই হচ্ছে? একটা লোক ফোন করেছে, তোমার হয়তো তাকে মনে পড়ছে না, কিন্তু তার তো তোমাকে নিশ্চয়ই মনে আছে, নাহলে কেন ফোন করবে? তুমি কথা বলো, দেখবে ঠিক মনে পড়ে যাবে। কথা বলো মিমি, প্লিজ কথা বলো, কথা বলো। এরকম করো না, কথা বলো। না না না, ধরো ধরো ধরো। হ্যালো, আরে 10টা বলেছি বলি কি 10টাই ফিরতে হবে তা তো নয়। দেরি হলে বাড়িতে একটা ফোন করে দেবে। এখন যাও তো, সেজে গুজে প্রাণ খুলে একটা আনন্দ করে এসো। যাও যাও, আর দেরি করো না, যাও। কি করবো লাল? কি আর করবে, যাবে। বাড়ির বড়রা যখন পারমিশন দিয়েই দিয়েছে, সেখানে আমার বাদ সাদাটা ঠিক শোভন দেখায় না। তুমি যাবে, কিন্তু যাওয়ার আগে তোমাকে যে ছাড়া হচ্ছে তার জন্য যে কাজগুলো করা হবে না, সেই কাজগুলো তুমি সেরে নিয়ে তারপর যাবে। ইজ দ্যাট ক্লিয়ার?